আচ্ছা জানো তো, এখন আমি একটা কথা প্রচণ্ড পরিমাণে মানি, যে ভগবান যদি চায় তাহলেই তুমি তার কাছে যেতে পারবে। সে তোমাকে জোর করে নিয়ে যাবে, কিন্তু তিনি যদি না চায় তাহলে শত চেষ্টার পরেও তুমি তার কাছে যেতে পারবে না। হয়েছিল কি জানো, আমি না গিয়েছিলাম হাবড়া নিজের কাজে, আরও এক ট্রেন মিসও করেছিলাম। তারপর ঠাকুরনগর নেমে যখন আমি বাড়ি ফিরছি, তখন একটু খাবার আনতে গিয়েছিলাম সাইডে। হুট করে আমি যদি খাবার না আনতে যেতাম না, তাহলে না আমি এই রথযাত্রাটা দেখতে পারতাম না। সেদিন ছিল উল্টো রথ, আমার মাথায় একদম ছিল না। তারপরে আমি যেন প্রসাদও পেলাম, কলা জিলেপি দুটোই। আগে জানো, পুজো দেওয়ার নামে আমি দৌড়াতাম। পুজো দেওয়ার কথা বললে মাথা গরম হয়ে যেত, এমনকি আমার সত্যি কথা, আমি কোনো দিন আমার বাড়িতে পুজো দিইনি। কিন্তু এইবারে আসার পর থেকে প্রত্যেক দিন সকালে পুজো দেওয়া, ওনাদের সাথে গল্প করা, নিজের মনকে হালকা করা, সবই এনাদের দ্বারাই সম্ভব হয়েছে। এনারা চায় বলেই আমরা এক পা হাঁটতে পারি, আর ঠিক সেই কারণেই ইনি আমাকেও তাদের কাছেই টেনে নিয়েছে।